টিটুদা জানো তো, আমি তোতা ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই না। আমি ওকে খুব ভালোবাসি। তুমি হয়তো ওর দাদা, কিন্তু তোমার সামনে এইসব কথা বলতে আমি অস্বস্তি বোধ করছি না। তুমি হয়তো আমার সিচুয়েশনটা বুঝতে পারছো। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ওকে আবার আমার জীবনে ফিরে পাওয়ার জন্য কতখানি ডেসপারেট। হ্যাঁ, সে তো তাই না বেটা, আমরা সবাই বুঝতে পারছি যে তুমি তোতাকে বিয়ে করার জন্য খুবই ডেসপারেট। ইনফ্যাক্ট সেজন্যই তো আমরা উঠে পড়ে লেগেছি যাতে তোতা তোমার জীবনে ফিরে আসে। দেখো টিটো, তোতা যদি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসে তাহলে কিন্তু আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেব। ওই ছেলেটার তো কোনো ঠিক নেই। যেরকম টাইপের ছেলে, ও আবার তোতাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে। কাজে রিস্ক নিয়ে লাভ নেই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এদের বিয়ে দিয়ে দেব, তাই না? ঠিক বলেছেন আন্টি, আমিও তাই চাই। আর আমার ধারণা যখনই তোতা জানতে পারবে যে ছেলেটা টাকার বিনিময়ে ওকে ছেড়ে দিতে চেয়েছে, তখন ওর সম্পর্কে ওর সব ইলিউশন কেটে যাবে আর ও ঠিক ঠিক রূপের কাছে ফিরতে চাইবে। তবে একটা জিনিস মাথায় রেখো, তোমার বোন কিন্তু খুব জেদি। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি আপনাকে বলছি, একটু একটু করে ধাপে ধাপে এগোতে দিন। প্রথম ধাপ, আমি যেটা বলছি শুনুন মন দিয়ে। প্রথম ধাপের সম্পর্কটা শেষ হয়ে যাওয়া দরকার, যেটা প্রায় হয়ে এসেছে। এবার হচ্ছে বাকিটা। আন্টি, বাকিটাও ঠিক হয়ে যাবে, আমি বলছি আপনাকে। ঠিক আছে, আমরা তাহলে রাখছি। হ্যাঁ এই রূপ, তুমি তাহলে আজ আসছো তো? আজকে হ্যাঁ যাচ্ছি, কিন্তু আমার মনে হয় যে বউ ভাতের দিন যাওয়াটাই কি ঠিক ছিল? মানে তার আগে তো তোতার সব কিছু জানা উচিত। আচ্ছা, আমার জানা হলো না, মানে ছেলেটা কি বলছিল তোমাদের সঙ্গে যখন কথা হলো? কি বলতে চাও? কি আর বলবো, ওই ছেলেটা আমাদের বলছিল ও নাকি আমাদের ভিক্ষে দিচ্ছে। খুবই অ্যাবসার্ড, কিন্তু ঠিক আছে, ও যাই বলুক না কেন, আলটিমেটলি তোতাকে যদি ছেড়ে দেয়, তোতার জীবন থেকে যদি সরে যায়, তাহলে সেটাই আমাদের জন্য যথেষ্ট, তাই না? হ্যাঁ, আর সত্যি বলতে কি, ও যদি তোতাকে সত্যিকারের ভালোবাসতো তাহলে আমরা ওকে গিয়ে একবার বললাম, তারপর ও এভাবে ছেড়ে দিত না। টিটুদা, ও কিন্তু তোতাকে কোনো ভালোবাসে না, ঠিক আছে? এইটুকু কনফার্ম। আরে এসব ছেলেরা সত্যিকারের ভালোবাসার দাম দিতে জানে নাকি বোঝে ভালোবাসা কি? আমার বোনটা বোকা, তাই ফেঁসে গেছে। তুমি খোঁজ নিয়ে দেখো রূপ, এর আগে অন্যান্য মেয়েদের সঙ্গে সম্পর্ক ডেফিনেটলি ছিল। এসব ছেলেরা তো ঠিকঠাক নয় একেবারেই। নাহলে তুমি ভাবো, বিয়ের আগে একটা মেয়েকে কিডন্যাপ করলো, করে তার বিয়েটা জাস্ট ভেঙে দিল। কি সাংঘাতিক ছেলে! এই ধরনের ছেলের অসাধ্য কিছু কাজ আছে নাকি? এই জন্যই তো আমার বাবা একে স্টুডেন্ট বলে স্বীকৃতি দিতে চায় না, স্বীকারও করে না। আর আমার মা একে নিয়ে। সত্যি বাবা, তোমার মাকেও বলি হারি, ওই ভদ্রমহিলাকে না আমি বুঝতে পারি না। ওনার কি বুদ্ধি সত্যি নেই? দেখছেন, যখন একটা ছেলে ওনাদের চরম ক্ষতি করেছে, ওনার পরিবারের মান সম্মান নিয়ে হেলাফেলা করেছে, ওনার মেয়ের ক্ষতি করেছে, তাকে উনি প্রশ্রয় দিচ্ছেন। তারপরে শুধু প্রশ্রয় দিচ্ছে না, ওকে তাকে নিজের দোকানে আবার জায়গা করে দিয়েছে। বাবা, ভাবা যায় না। আর এরপরও তোমার বাবা তোমার মাকে বাড়িতে রেখেছেন। সত্যি কি বুদ্ধি, কি বুদ্ধি! আমরা হলে তো এরকম মানুষের সঙ্গে সম্পর্কই রাখতাম না। নো ওয়ে। কি আর বলবো আন্টি, নিজের পরিবারের কথা বলতেও খারাপ লাগে। এদিকে আমার মা কোকোকে বড্ড ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, আর কোকো খুব ইনফ্লুয়েন্সড হয়ে যায় আর কি মার দ্বারা। মানে যাকে একবার বিয়ে হয়ে আসুক, তারপর ওকে বোঝাতে হবে। কোকোকে আমি বোঝাবো যে মার এই ছেলে মানুষের সঙ্গে তালে তাল মিলিয়ে চললে তো চলবে না। বিয়ের পর ওকে আমার কথাটাই শুনতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো টিটো। একদম শক্ত হাতে হাল ধরে রেখো, নাহলে কিন্তু বিপদ। তোমার মায়ের যা কাঁচা বুদ্ধি, তোমার মা তোমার বউকে ইনফ্লুয়েন্স করলে বাস ডুবে যাবে। আমি তো পরিষ্কার বলে দিচ্ছি, যদি তোমার বোন আমাদের বাড়িতে বৌমা হয়ে আসে, তাহলে কিন্তু তোমার মায়ের সঙ্গে বেশি মিশতে দেব না।
তোমার মায়ের পাল্লায় একেবারেই পড়তে দেব না, এটা বলে রাখলাম আগের থেকে। বিয়ের পর তো ওরা যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে চলে যাবে, তখন তো আর চান্সই পাবে না, কত আর ফোনে কথা বলবে, তাই না? হ্যাঁ টিটুদা, বিয়ের পর তো আমরা বিদেশেই সেটেল হব, সেটা তো আগে থেকেই কনফার্ম ছিল, সেটাই হবে। হ্যাঁ রূপ, তুমি যা ভেবেছো একদম ঠিক, একদম ঠিক। এই টিটু, হ্যাঁ কাকিমা কিন্তু তাড়া দিচ্ছে, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি আমাকে এবার ফোনটা রাখতে হবে, আমার বেরোনোর সময় হয়ে এলো। বলছি চিন্তা করবেন না, যা ঘটার পরশুদিনই ঘটবে, আমি সব আগে থেকে বলে রাখবো। ওকে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ হ্যাঁ ওকে। বউ নয় বুঝলাম, কিন্তু কার সাথে এতক্ষণ কথা বলছিলিস? বিয়ে করতে যাওয়ার আগে ফোনে এত কথা? আরে বাবা, এমার্জেন্সি কল। কি অফিস থেকে? আর নয় তো কি। নে নে, এবার চন্দনা পড়বি আর। ও হ্যাঁ, যা চন্দন তো পড়ে যা। চন্দন পরিয়ে সবারই কিছু তাতেই ছাড়বে না। উফ, ছোট করে পড়াবি বেশি। এই তো ভালো করে দেখ, তুই কেন এটা করতে দিচ্ছিস? ও বিকিয়ে দেবে, তুই পড়াতে পারবি। চন্দনটা পরিয়ে দিক না। নে এদিকে আছে। নে মালাটা পড়। আমি সং নাকি টোপর পরে বাড়ি থেকে বিয়ে করতে বেরো? ওই বিয়ে বাড়ির দেখি তুমি এখানে? আসতে হলো। তোমার না আজকে বিয়ে? হ্যাঁ, তার মধ্যেও আসতে হয়েছে। তোমার কথা শুনে আমি স্পিচলেস হয়ে গেছি আসমান, আমি সেই জন্য এসেছি। এখনো তো পুরো কথাটা শোনোইনি। আবার পুরো কথা আছে নাকি এর? তা কি কথা বলো? দেখো, আমি একটা বেকার ছেলে, আমার ভবিষ্যতে কি হবে কোনো ঠিক ঠিকানা নেই। পরীক্ষা দিয়েছি, পাস করতেও পারি, নাও করতে পারি, বুঝতে পারছো ব্যাপারটা? তার মধ্যে তোতা আমাকে ভালোবেসে ফেলেছে, আর রূপ চাইছে যে তোতা ওর জীবনে আমার ফিরে আসুক। তাই মাঝখান থেকে আমি একটা ডিল করে ফেললাম। ডিল করে ফেললাম মানে? কিসের ডিল? তোমরা যে বিয়ে শুভ দিন এইসব শোনার সময় বাজে কথা বলো না, যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। উত্তর আর কি দেব? আমি বলছি তো, আমি একটা ডিল করে ফেলেছি, কিছু টাকার বিনিময়ে তোতার জীবন থেকে সরে আসছি আমি। দ্যাটস ইট। আর দেখো, আমার জীবনে একজন আছে, মানে আমার একজন বান্ধবী আছে, সেটাও বলেছি, সেটা তো ভুল নয়। তো তোমার যখন বান্ধবী ছিল, তুমি এখানে এসেছিলে কেন তারপরে? আরে বাবা, তোতারা বড় লোক, ওর বাবারা তো সম্পত্তি, আর ম্যাডাম এখন নিজেকে দুঃখী দুঃখী ভাবছেন, কিন্তু সেটা তো ঠিক নয়, আসলে তো ওরা বড় লোক। তুমি এই কথাগুলো বলছো আসমান? আমি তো বিশ্বাসই করতে পারছি না। যদি তোতা এই কথাগুলো শোনে, ওর কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছো? দেখো, তোতাকেও তো বুঝতে হবে, বাস্তবটা তো বাস্তব। দেখো, আমার জীবনেও তো অভাব আছে, আমার তো সেধে কেউ হেল্প করতে আসে না টাকা পয়সা দিয়ে। এইভাবে যদি কিছু টাকা পেয়ে যাই। তা কত টাকার বিনিময়ে কাজটা করলে? কেন, সেই টাকাটা তুমি আমাকে দেবে নাকি? না না, তোমাকে টাকা দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না, কারণ আমি চাইবই না আজকের পর থেকে তোতা তোমার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্কই রাখুক। খুব স্বাভাবিক সেটা। তুমি তোতাকে ভালোবাসো, তুমি কেন চাইবে যে ওর সঙ্গে আমার মতো একটা ছেলের সম্পর্ক থাকুক? দেখো, তোতাকে আমি বিয়ে করতেই পারতাম, কিন্তু বিয়েটা যদি করতাম তাহলে এই যে টাকাটা আমি ওদের থেকে পাচ্ছি, সেই টাকাটা তো নিতে পারতাম না। নিতে পারতাম না মানে? তুমি নিয়েছো অলরেডি? ধরে নাও তাই। মানে দেখো, আমি বলেছি যে এই টাকাটার বিনিময়ে আমি ওর জীবন থেকে সরে যাব। ওরা নিশ্চয়ই একটা ভাবনা চিন্তা করে কোনো ডিসিশনে পৌঁছেছে। আর এত কথা তোমার তো জানার দরকার নেই কোকো। তুমি এত বড় ভুলটা কেন করলে আসমান? শুধুমাত্র একবারে কিছু থোক টাকার জন্য তুমি তোতার মতো একটা মেয়েকে এতটা কষ্ট দিলে? আরে বাবা, তোতা তো সারা জীবন ধরে কত টাকা রোজগার করতে পারতো, তুমি সেদিকটা একবারে ভাববে না? জল থই থই জল থই থই ভালোবাসা